হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে দেখাবো আজকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্তবর্তী রেল স্টেশন গেদে। এই গেদে এটা ইন্ডিয়ার ভিতরে পড়ে আর বাংলাদেশের ভিতরে পড়ে দর্শনা। আমি আজকে কলকাতায় যাচ্ছি, তো গেদে সমস্ত রকম অফিসিয়াল কাজকর্ম সেরে আমি এই মুহূর্তে গেদে রেলওয়ে স্টেশনে অবস্থান করছি। তো ট্রেন এখনও মিনিট 10 লেটে আসবে, তো একটু সময় পেলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কথাগুলো। স্টেশনটা মানে বাংলাদেশের কাছাকাছি হলেও অনেক উন্নত। এখানে দিয়ে আপনার যে মৈত্রী এক্সপ্রেস, যেটা ঢাকা কলকাতা ঢাকা চলে, সেটা এদিক দিয়েই মূলত কলকাতা যায়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে এখানে লেখা আছে, দেখুন বাংলায় লেখা আছে গেদে, হিন্দিতেও লেখা আছে গেদে এবং ইংরেজিতেও লেখা আছে গেদে। এটা হচ্ছে গেদে বর্ডার। তো ভিউয়ার্স, আপনারা যদি কেউ ইন্ডিয়া গমন করেন বা ট্রিটমেন্ট করতে আসেন, তাহলে যদি মনে করেন যে আমি গেদে দিয়ে আসব, রাজশাহী অঞ্চলের মানুষ যারা, তারা রাজশাহী থেকে মূলত সকাল 6টা 6:30 ছেড়ে আসে সাগরদাড়ি এক্সপ্রেস। আপনার ওই 8টা 10-15 মিনিটের দিকে দর্শনা নামিয়ে দেয়। দর্শনাতে নামার পরে ওখান থেকে 20 টাকা বা 30 টাকা ভাড়া হলে আপনি গেদে বর্ডারে আসতে পারবেন। গেদে বলতে বাংলাদেশের মধ্যে ওটা বলে জয়নগর, আর ইন্ডিয়ার ভিতরে যেটা আছে সেটা গেদে। তো আমাদের গাড়িটা কিছুক্ষণের মধ্যে স্টেশনে আসবে। এখান থেকে অফিসিয়াল সমস্ত কার্যক্রম ছেড়ে আপনি 30 টাকা ভাড়া মাত্র কলকাতা। মোটামুটি 2 ঘন্টা 45 মিনিট 50 মিনিট বা 3 ঘন্টা এরকম সময় লাগে। এই পাবলিসিটি হচ্ছে, কারণ গাড়িটা অল্প কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এর ভিতরে মোটামুটি 90% মানুষ সব বাংলাদেশি। এরা আমার সাথে বা আগে পরে সবাই এসছে। এই গেদে থেকে একমাত্র ট্রেন যোগাযোগই কলকাতা, তাছাড়া বাস যোগ এখানে খুব কম। এখানে বাস নেই বললে চলে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা কমেন্ট বা শেয়ার করে আমার পাশে থাকবেন। আর স্টেশনটা খুব সুন্দর, আমার পাশে এবং সাথে থাকবেন। আমি স্টেপ বাই স্টেপ আমি এখান থেকে যেখানে যেখানে যাব, আমার প্রায় 1 মাসের ট্যুর আছে। যেখানে যেখানে যে অবস্থায় যাব, আমি সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।